হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিন মতো আজকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো বিশেষ করে ম্যাক্সিমাম মহিলাদের, বিশেষ করে বিবাহিত মহিলাদের দাম্পত্য জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিন বা খুব প্রয়োজনীয় মেডিসিন, যেটি অধিকাংশ বিবাহিত মহিলারাই ব্যবহার করে থাকেন। তো যেটির নাম হলো আনওয়ান্টেড 21 ডেজ। তো এই আনওয়ান্টেড 21 ডেজ এটি হলো একটি ডেলি বেসিস ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো আজকে আপনাদের জানাবো এই আনওয়ান্টেড 21 ডেজ এটি কীভাবে ব্যবহার করতে হয়, এর ডোজ কী রয়েছে, এটি গ্রহণ করার ফলে সাইড এফেক্ট কী রয়েছে, এটি কীভাবে কাজ করে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এর সাইড এফেক্ট কী রয়েছে, সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই আনওয়ান্টেড 21 ডেজ অর্থাৎ এই ডেলি বেসিস অর্থাৎ রেগুলার বেসিস নেওয়ার একটি কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে অন্যতম হলো আনওয়ান্টেড 21 ডেজ। তো এই আনওয়ান্টেড 21 ডেজ যেটি তৈরি করেছেন ম্যানকাইন্ড কোম্পানি। তো এই আনওয়ান্টেড 21 ডেজ হলো বিশেষ করে মেয়েদের 14 বছর থেকে তার ঊর্ধ্বে প্রায় 50 বছর পর্যন্ত মেয়েরা বেসিক্যালি ব্যবহার করে থাকেন। তাদের মেন্স বা পিরিয়ড ও বিশেষ করে গাইনিক্যাল সমস্যার ক্ষেত্রে মেয়েরা ব্যবহার করে থাকেন। তো এই আনওয়ান্টেড 21 ডেজ যদি কোনো মহিলা বা দাম্পত্য জীবনে যদি ভাবেন তারা সন্তান নেবেন না, তার ফলে স্ত্রী ও স্বামী দুজন একসঙ্গে মিলে সহবাস বা সঙ্গম করার পর এই ট্যাবলেটটি ডেলি গ্রহণ করার ফলে বা ডেলি গ্রহণ করলে দেখবেন আপনি প্রেগনেন্সি হবেন না বা প্রেগনেন্ট হবেন না। এছাড়াও ডাক্তারবাবুরা এই আনওয়ান্টেড 21 ডেজ মেন্সের সময় পেটে ব্যথা ও যন্ত্রণা হলে বা পিরিয়ডের সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। এছাড়াও দেখা যায় অনিয়মিত পিরিয়ড হয় অনেক মেয়েদের দেখা যাচ্ছে মাসে 2 থেকে 3 বার পিরিয়ড হয় বা ঠিকঠাক পিরিয়ড হয় না, বা দেখা যাচ্ছে অনেক সময় পিরিয়ড 2 দিন 3 দিন হলো, 2 দিন হওয়ার পরে আবার থেমে গেল, আবার 1 সপ্তাহ পরে আবার 2-3 দিন হলো, এরকম অনিয়মিতভাবে পিরিয়ড হয়। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই আনওয়ান্টেড 21 ডেজ বা ডেলি বেসিস কন্ট্রাসেপটিভ পিল যেটি প্রেসক্রাইব করে থাকেন বা সেবন করতে দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি এছাড়াও যেসব মেয়েদের বাধক যন্ত্রণা বা বাধক সমস্যা, বিশেষ করে পিরিয়ড ঠিকঠাক হয় না, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা পিরিয়ড ক্লিয়ার করার ক্ষেত্রে এটা দিয়ে থাকেন। এছাড়াও যাদের পিরিয়ডের সমস্যা রয়েছে সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা পিরিয়ড সেটাকে সমাধান করার জন্য ডাক্তারবাবুরা এই আনওয়ান্টেড 21 ডেজ যেটি ব্যবহার করতে দিয়ে থাকেন। যেসব মেয়েদের পিরিয়ডের বিশেষ করে সমস্যা রয়েছে, যাদের পিরিয়ড অনিয়মিত হয় না, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা মেন্সের 5 দিনের দিন থেকে পুরোপুরি 21 দিন পর্যন্ত একটি করে ট্যাবলেট রাত্রিতে শোবার সময় বা রাত্রিতে খাবার পর এটা দিয়ে থাকেন। আবার তারপর 7 দিন বাকি রেখে বা 7 দিন পর আবার একটি করে ট্যাবলেট কন্টিনিউয়াস ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যেসব মেয়েদের বিশেষ করে পিরিয়ডের সমস্যা ছাড়াও আরও গাইনিক্যাল আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রয়োগ করে থাকেন। তো এই কন্ট্রাসেপটিভ পিল যেটি ডোজ হলো একটি করে রাত্রিতে খাবার পর। তো এই মেডিসিনটি গ্রহণ করলে কিছু সাইড এফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন পেটে ব্যথা যন্ত্রণা, বমি ভাব, মুখের অস্বাভাবিকতা, মাথা যন্ত্রণা, এছাড়াও পেট ব্যথা, পেট যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলো বা এই সমস্ত সাইড এফেক্টগুলো বিশেষ করে লক্ষ্য করা যায়। যে সমস্ত মহিলাদের বাচ্চারা দুধ পান করে বা স্তনদানকারী মাতারা এই মেডিসিনটি বিশেষ করে গ্রহণ করবেন না। ও যেসব মহিলাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা ও লিভারের সমস্যা রয়েছে বা থাইরয়েডের মতো সমস্যা রয়েছে, তারা এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই
ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন বা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। তো আজকে এই পর্যন্ত। আনওয়ান্টেড 21 ডেজ ভিডিওটা পেয়ে যদি বা ভিডিওটা থেকে যদি আপনাদের একটু অভিজ্ঞতা দিয়ে থাকি, তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আবার আপনাদের সম্মুখে এই আনওয়ান্টেড 21 ডেজের মতো ভিডিও নিয়ে হাজির করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিকেলবেলা।